নমস্কার বন্ধুরা, সুপর্ণার সাতকাহনের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হলো রবিবার, আমরা সবাই গুছিয়ে বেরিয়ে পড়েছি, যাব এখানে চণ্ডীগড়ে বাঙালি কালীবাড়িতে। তো আজকে হয়তো সরস্বতী পুজো ওখানে হতে পারে। তো ওই যে পৌঁছে গেলাম, গিয়ে দেখছি সরস্বতী পুজো আজকে নয়, সোমবারে। গিয়ে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ আমি ভেবেছিলাম যে রবিবার সবাই আজকেই পুজোটা করে নেবে। গিয়ে শুনছি ওখানে সোমবারে পুজো, আর সোমবার যেহেতু অফিস বাচ্চার স্কুল থাকে, তো সেহেতু যাওয়া একদমই সম্ভব নয়। আর এখানে সরস্বতী পুজোর আলাদা কোনো ছুটি থাকে না। তো মন্দির চত্বরটা অনেকটাই বড়। এইটা হলো সামনের দিক, আর ওদিকে ভিতরের দিকে কালী মন্দির আছে, শিব মন্দির আছে। এটাকে বাঙালি কালীবাড়ি বলা হয়। আর এখানে সমস্ত রকমের পুজো হয়, যত পার্বণ পুজো আমাদের আছে সব কিছু এখানে হয়। আর পরিচালনা করেন সবাই বাঙালিরাই, যারা চণ্ডীগড়ে বাঙালিরা থাকেন তারা সবাই মিলে পরিচালনা করেন। আমরা কোনো পুজো পার্বণে বাড়িতে যেতে না পারলেও এখানে চলে আসি, এখানে সব রকম পুজো পার্বণই হয়। তো মেন মন্দিরের ভিতরে এবার ঢুকবো। তো ওখানে কাজ চলছে, মন্দিরের সংস্কারের কাজ। তো অনেক ধুলো বালি ছড়িয়ে আছে চারিদিকে। আর ঢুকেই প্রথমে এই শিব মন্দিরটাই, শিব মন্দিরে প্রথমে প্রণামটা সেরে নিয়ে তারপরে ভিতরে কালী মন্দির আছে সেখানে যাব। আর শিব মন্দিরের সামনে এত সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে, এগুলো মনে হয় সব ডালিয়ার ফুল গাছ, কিন্তু এখনও ফুল ফোটেনি, যেহেতু চণ্ডীগড়ে শীতটা অনেক দিন থাকে। আর এই যে বড় গাছটা দেখছো, এটা হলো গন্ধরাজ ফুলের গাছ। ভিতরের কালী মন্দিরটা তো কতটা বড় জায়গা নিয়ে দেখো, আর খুব সুন্দর। আর এই ঠাকুরটাকে দেখলে আমার যে কি শান্তি লাগে, খুব ভালো লাগে এই ঠাকুরটাকে। ঠাকুরটা ছোট কিন্তু দেখতে খুব সুন্দর। আর এই হলো মন্দিরের মা কালী, দেখো ছোটোখাটোর মধ্যে কত সুন্দর লাগছে। তো এখানে আসতে আমার খুব ভালো লাগে, আমরা প্রায়ই চলে আসি। আর এই যে পুজো দিয়ে নিলাম, নিয়ে এবার ওখানে একটু বসেছি। তো আমার মেয়ে দেখো শাড়ি পরে কিভাবে দৌড়ে বেড়াচ্ছে মন্দিরে, একবার মায়ের কাছে যাচ্ছে আবার ছুটে চলে আসছে। তো সরস্বতী পুজো বলে ওকে শাড়ি পরিয়েছিলাম, আর শাড়ি পরে দেখো শান্তি নেই, সমানে দৌড়ে বেড়াচ্ছে, দুষ্টুমি করে বেড়াচ্ছে। কতবার পড়েছে তার ঠিক নেই। ছেলে তো আছেই, দুই ভাই বোনের সমানে দুষ্টুমি করে যাচ্ছে। আর এই হলো মন্দিরের পিছন দিকটা। আর ওই বিল্ডিংটাতে মনে হয় পূজারি থাকে। আর পিছনটাও দেখো কতটা জায়গা, অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা। তো বাইরে বেরিয়ে আসতে এই মন্দির থেকে দেখি মা সরস্বতীকে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম দেখার জন্য। যা হোক, মনে এটুকু শান্তি হলো যে মায়ের মুখটা তো অন্তত দেখতে পেরেছি, বাকি পুজোয় না থাকতে পারলাম। তো তারপর মায়ের মুখ দর্শন হয়ে গেল, এবার আমরা খুশি মনে বাড়ি চলে এলাম। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।